অনেকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা আসলো, তার মধ্যে থেকে কয়েকটা জিনিস ধরে যদি একটু বলি। একটা হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব রাজনীতি কেমন হতে পারে, বা শিক্ষার্থী বান্ধব রাজনীতি আদতে কি, কাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলো। যার মধ্যে একটা হচ্ছে যে একজন শিক্ষার্থী তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তিনি আকাশ কুসুম স্বপ্ন নিয়ে আসেন এবং খুব দ্রুতই সেই স্বপ্নগুলো ভেঙে চুরে যায়। তার একটা দিক যেমন 5ই আগস্টের আগ পর্যন্ত, আসলে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে কমন, একটা দিক একটু ডিফারেন্ট হচ্ছে যে আগে এই ডিহিউম্যানাইজেশনের যে প্রক্রিয়া, বিমানবিকীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে সরাসরি একটা ছাত্র সংগঠন যুক্ত থাকতো, ছাত্রলীগ। কিন্তু এর বাইরেও বিমানবিকীকরণের আর একটা আঙ্গিক আছে, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন। আমরা বারবার করে নানান রকম একাডেমিয়ার কথা বলবো এবং একাডেমিক পরিবেশের কথা বলবো। এখানে অনেকে আছেন একাডেমিয়ার সঙ্গে ছাত্র রাজনীতিকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন, কিন্তু যেটা চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে আমাদের যে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, যে আপনি আসলে ঠিক মানুষ না, আপনি মানুষ, এটা কিন্তু ঠিক তার রাজনৈতিক মতাদর্শ ধরেই সবসময় করা হচ্ছে এমন না। একজন শিক্ষার্থী বাই ডিফল্ট এখানে মানুষ। কিভাবে? ধরেন আপনি একজন শিক্ষার্থী, আপনি প্রথম দিন ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর একজন শিক্ষক আপনার ক্লাস নিচ্ছেন। এমন অনেক শিক্ষক আছেন যারা গত 30 বছর ধরে একই স্লাইড পড়াচ্ছেন, কিন্তু একই স্লাইড যে আপনাকে পড়ায় আসা হচ্ছে, এইটার এগেনস্টে রেজিস্ট করার কোনো মেকানিজম আপনার নাই। এটা 5ই আগস্টের আগে যেমন সত্য ছিল, 5ই আগস্টের পরেও একইভাবে সত্য। অর্থাৎ আপনার এখানে যে বিমানবিকীকরণ, সেটা কিন্তু একইভাবে ঘটছে। 5ই আগস্টের আগে যেটা ছিল, সেটা খুব ইন্টারেস্টিং, যে এটার সাথে ছাত্রলীগও জড়িত ছিল। যে আপনি পড়াশোনা করছেন, আপনাকে ধরে এই চল প্রোগ্রামে যাইতে হবে, এবং যাইতে হবে মানে যাইতেই হবে, না গেলে মুশকিল, না গেলে আপনার হলের সিট থাকবে না। তাহলে আপনার প্রোগ্রাম করতে হচ্ছে, না হলে আপনার হলের সিট থাকছে না। আপনি যদি শিক্ষকের সাথে কোনো ধরনের এমন কথা বলেন যেটা শিক্ষকের গায়ে লাগে, শিক্ষকের কোনো একটা পড়াশোনা তিনি যখন পড়াচ্ছেন তখন তার কোনো একটা বক্তব্যের গঠনমূলক সমালোচনা করেন, তখন আপনার শিক্ষকের হাতে আপনাকে যে ইভ্যালুয়েট করার প্রসেস, সেই ইভ্যালুয়েট করার প্রসেস ধরে আপনার নাম্বার নাই হয়ে যেতে পারে। আপনাকে থাকতেই হবে, আপনার টিচার যত বাজে ক্লাস নিক, আপনার ওই ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। এখন এই যে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, এটার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমাদের এখানে একটা সাইলেন্ট এপিডেমিক হচ্ছে আমাদের এখানকার মেন্টাল হেলথ ক্রাইসিস। এই মেন্টাল হেলথ ক্রাইসিস নিয়ে কেউ কথা বলে না, কারণ আমাদের এখানে অন্তত বাংলাদেশে এরকম ধরে নেওয়া হয় যে মানসিক স্বাস্থ্যের যে সংকট, সেই সংকটটা যেন বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের একটা শখের সংকট। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? আপনি যদি একদম লেটেস্ট ঘটনাটা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীটি 5ই আগস্টের পরবর্তীতে মারা গেছেন আত্মহত্যা করে এই ক্যাম্পাসে, তিনি ছিলেন চা বাগান থেকে আসা একজন শিক্ষার্থী। এখন চা বাগান থেকে আসা শিক্ষার্থী, তিনি যে ডিপ্রেশনে ভুগছেন, বিজ্ঞানের ছাত্র মনে হয় না? জি, তিনি যে ডিপ্রেশনে ভুগছেন, এটি আসলে তার নিজেকে, মানে এটি রেকগনাইজ করার বা এটি নিজেকে নিজে বলার, কি বলবো, মানে ক্যাপাসিটি তাকে দেওয়া হয় নাই। তিনি চাইলেও বলতে পারবেন না, লজ্জা পাবেন যে হে আমার মানসিক স্বাস্থ্যের সমস্যা, এটা আমি কিভাবে বলি। কিন্তু দেখেন, আমাদের এখানে নাসিরুল্লাহ সাইকোথেরাপির মতো জায়গা আছে, সেখানে শিক্ষার্থীদের থেকে, বাইরের থেকে যারা টাকা দিয়ে ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেন, সেই যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে আপনার এখানে আমি যেভাবে দেখি যে ছাত্র রাজনীতির একটা ভয়াবহ ডিহিউম্যানাইজিং এফেক্ট ছিল। সেটা শুধু ছাত্র রাজনীতির না, সেটা আমাদের গোটা বিশ্ববিদ্যালয়ের। এখানে আপনি শিক্ষকের কাছে মানুষ, এখানে আপনি রাজনৈতিক বড় ভাইয়ের কাছে মানুষ, এখানে আপনি রেজিস্টার বিল্ডিংয়ের কাছে মানুষ। আপনি বহু প্যারা নিয়ে 12:30টার সময় একটা কাজ করতে গেলেন, বলে দিবে লাঞ্চের পরে আসেন। এখন আপনি বলতেছেন ভাই আমার খুব জরুরি, আমার করা লাগবে, লাঞ্চের পরে আসেন। মানে কোনো রকম ওখানে কোনো চেঞ্জ নেই। মনে হয় একটু যদি শেষ করতে পারি, যে এখানে যদি কোনো নতুন ছাত্র রাজনীতি দাঁড় করাইতে হয়, তাহলে সেখানে তার মূল জায়গাটা হওয়া দরকার কিভাবে মানুষকে হিউম্যানাইজ করা যায়, কোনো মানুষ থেকে মানুষ হওয়া। এই